আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এখন তো শীতকাল, আর এই শীতের সিজনে সবজি খাওয়ার তো মজাই আলাদা, কারণ বিভিন্ন রকমের সবজি আমরা এই সময় পাই। তো আজকে আমি আপনাদেরকে সবজির একটা রেসিপি দেখাবো। সবজির এই রেসিপিটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়, মশলার কোনো আধিক্য নেই, কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং অবশ্যই স্বাস্থ্যকর, যেহেতু মশলার ব্যবহারটা কম। তাহলে চলুন শেয়ার করি আপনাদের সঙ্গে যে আমি কি কি সবজি ব্যবহার করছি এই রান্নাটাতে। এই সবজিটাতে থাকছে লাউ শাক, বেগুন, আর থাকছে সিম, থাকছে টমেটো আর নতুন আলু। নতুন আলুটাতে কিন্তু সবজির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো থাকুন আমার সঙ্গে, আমি তাহলে রেডি করতে থাকি। সবজিগুলো কেটে নিই। আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আগে দুই পাশে এটা সরাই নেব। আমি সবগুলো সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা আছে। সরিষাটা বাটার সময় এখানে কাঁচামরিচ দেওয়া আছে। আর আমি এখন হালকা সামান্য পরিমাণ হলুদ মিক্সড করলাম এর মধ্যে, যেহেতু শাক আছে, বেশি হলুদ দিলে কালার নষ্ট হবে। আর নিয়েছি একটা শুকনা মরিচ আর 5 ফোড়ন পরিমাণ মতো, 5 ফোড়নটা। আর শুকনো মরিচ একটা নিয়েছি কারণ যেহেতু আমার সরিষার মধ্যে কাঁচামরিচ আছে, এই জন্য। তাহলে এখন রান্নাটা শুরু করি। তেলটা পরিমাণ মতো, কেউ তেল বেশি খায়, কেউ বেশি কম খায়। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনা মরিচ আর 5 ফোড়নটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে পানিটা শুকায় গেছে। এখন আমি এর মধ্যে বেগুন আর টমেটোটা দিয়ে দেবো। এবার এই বাটিটাতে সামান্য পানি নিয়ে বাটিটা ধুয়ে আমি এই সবজিতে দিয়ে দিব। আর ফ্লেমটা আমি কমিয়ে দেব, মিডিয়াম করে দেব। লবণ একটু দিতে হবে। এখনই আমি একটু চিনিও দিয়ে দিব। আমি টেস্ট অনুযায়ী চিনিটা দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে এসে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আমার মিক্সড ভেজিটেবল চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি এটাকে বের করব। হয়ে গেল তাহলে শীতের সবজি দিয়ে অনেক মজার চচ্চড়ি। আশা করি আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন এবং আমার বিশ্বাস এটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনাদের ইচ্ছে হবে আমার পরবর্তী রেসিপিগুলো দেখার। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাল বাটনটাতে ক্লিক করে আমার সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।